তাড়াতাড়ি। স্যার স্যার আমাকে একটু হেল্প করুন না স্যার। এদিকে আসুন প্লিজ স্যার। থ্যাংক ইউ স্যার। কষ্ট হচ্ছে স্যার। কি হয়েছে তোমার? পেটে ব্যথা? স্যার আমি একটা লোককে দেখেছিলাম, ওই লোকটাকে দেখে গন্ডগোল মনে হচ্ছিল, আর ওর কাছে একটা ব্যাগও ছিল। ও সেটা লুকাবার চেষ্টা করছিল। আর যখন আমি জিজ্ঞেস করলাম যে এই ব্যাগে কি রয়েছে, তখনই ও আমাকে আঘাত করলো। ও কিরকম দেখতে মনে পড়ছে? হ্যাঁ স্যার। আরে পালাও পালাও সবাই এখান থেকে পালাও, আগুন লেগেছে। হ্যাঁ বলো। বস, আমি এই বইটা পড়েছি। ওতে লেখা আছে যে অনেক বছর আগে একজন ব্রিটিশ অফিসার ওকে ফলো করছিল, হ্যাঁ হ্যাঁ। কিন্তু পরে ও ওই ব্রিটিশ অফিসারকে মিথ্যা কথা বলে একলা ডাকে আর শেষ করে দেয়। মাই গড! আমি এই বইটা পড়েছি। ওতে লেখা আছে যে অনেক বছর আগে একজন ব্রিটিশ অফিসার ওকে ফলো করছিল, হ্যাঁ হ্যাঁ। কিন্তু পরে ও ওই ব্রিটিশ অফিসারকে মিথ্যা কথা বলে একলা ডাকে আর শেষ করে দেয়। মাই গড! আরে কোথায় গেল লোকটা? কিছু মনে পড়লো এসিপি? আমি হলাম যতীন। দেখ দেখ এই মুখটাকে, আর চেনার চেষ্টা কর। যতীন, তুমি বেস্ট অফিসার হতে এসেছিলে না সিআইডিতে হ্যাঁ, 15 বছর আগে? আর তুই আমার সেই স্বপ্ন পূরণ হতে দিসনি। আরে তুমি তো যোগ্যই ছিলে না, আর এখনো নেই। তুমি তো একটা বিকৃত মানসিকতার লোক। তুমি একটা মানসিক রোগী। সুপার কপ হতে চাইছিলে তুমি। সুপার কপ হতে যোগ্যতার দরকার, বুদ্ধির দরকার, আর প্রাণ হাতে নিয়ে চলার সাহস দরকার। দেখেছো ইন্সপেক্টর অভিজিৎকে? কখনো দেখেছো ইন্সপেক্টর দয়াকে, হেড্রিককে, পঙ্কজকে, পুরবীকে? দেখেছো কোনোদিন? তোমার ওদের আশেপাশে দাঁড়ানোর যোগ্যতা তোমার নেই। তোমার মতন অপরাধীর হাতে মরবার জন্য এসিবির প্রদ্যুমান জন্ম নেয়নি, বুঝেছ? দেখবে তোমার পরিণতি কি হয়। আমি কিছুক্ষণের মধ্যে লাফ দিয়ে পালিয়ে যাব, কিন্তু কিছুক্ষণের মধ্যে তোর সমস্ত সিআইডি অফিসাররা পুড়ে ছাই হয়ে যাবে। ছাড়ো ছাড়ো বলছি, ধরো ছাড়ো। বোম কোথায় রেখেছিস? বলবো না, কিছুতেই আমি বলবো না। এসিপি, এখন তুমি আর তোমার সব সিআইডি অফিসাররা আর সব প্যাসেঞ্জাররা মরে যাবে, আর তার জন্য দায়ী হবে তুমি, শুধু তুমি এসিপি, তুমি। স্যার আমি এই লোকটাকে ট্রেনে উঠতে দেখেছিলাম স্যার। ওর হাতে একটা ব্যাগ ছিল স্যার। ওই ব্যাগটা কোথায়? বলতে পারবো না স্যার। ব্যাগটা চিনতে তো পারবে? হ্যাঁ স্যার, একদম আমি চিনতে পারবো স্যার। অভিজিৎ, যাও, তুমি যাও, বোম খোঁজো, ডিফিউজ করো। দয়া যাও ওর সঙ্গে, আমার কথা চিন্তা করো না। যাও তাড়াতাড়ি। ওই ব্যাগটা খুঁজলেও পাওয়া যাবে না। বোমটা ফাটতে 1 মিনিট বাকি রয়েছে। তাড়াতাড়ি যাও তোমরা। 1 মিনিটের মধ্যে বোমটা ফাটবে। হ্যাঁ, আচ্ছা, এখানে কোনো লাগেজ আছে যেটা আপনাদের নয়? একটু চেক করবেন প্লিজ। এই দেখুন স্যার, এটা আমাদের মধ্যে কারণ নয় স্যার। এই যে দেখুন। এটা আপনার নয়? না স্যার, এই ব্যাগটা আমাদের নয়। জানি না এটা কার। এটা এটা হ্যাঁ স্যার।
এই ব্যাগটাই স্যার। আরে বোম, আরে, বোম, বোম, পালাও, বোম, পালাও, পালাও, Don't পালাও, panic, পালাও, don't পালাও panic. সবাই। Relax, relax. Oh my God. 10 সেকেন্ড আছে। 10 সেকেন্ড? হ্যাঁ, ডিফিউজ করার সময় নেই। এটা নিয়ে ফেলে দিতে হবে। দেখেছো যতীন, তোমার বোম এই হলো সিআইডির কপ। সিআইডি অফিসাররা কারোর প্রাণ নেয় না, বরং তাদেরকে বাঁচায়। চলো, ফাঁসির দড়ি তোমার জন্য অপেক্ষা করছে। ডিরেক্টর স্যার, প্রোডিউসার স্যার, আমার কথা ভালো করে শুনুন। এটা ভীষণই ইন্টারেস্টিং একটা স্টোরি। এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। একটা লিড ক্যারেক্টার রয়েছে, একটা নেগেটিভ ক্যারেক্টার রয়েছে, আর একটা ভিলেনও রয়েছে। আরে ডাইরেক্টর সাহেব, কি একটা বাজে গাড়ি বুক করেছেন আপনি। আপনাকে আমি বলেছিলাম তো ফ্লাইটের টিকিট বুক করতে, তারপরেও এই ঝড়ঝড়ে ট্রেনের টিকিট বুক করেছেন। এবার বলুন রাইটার সাহেব, কি বলবেন? প্রোডিউসার হলাম আমি, টাকা আমি ঢালছি জলের মতন। 10টা ফিল্ম হিট দিয়েছি, 10টা। স্যার, আমার কথাটা তো শুনুন না। আমরা ফ্লাইটে যেতে পারতাম, কিন্তু এই ট্রেনের জার্নির দ্বারা আমি আপনাদের একটা কিছু ফিল করাতে চাইছি। হ্যাঁ, ফিল করাতে চাইছিল। বলো, কি ফিল করাতে চাইছো? আমার গল্পটা একজন ভয়ঙ্কর খুনি বেহরামের ওপর বেস করে, যে অনেক ভয়ঙ্কর অপরাধ করেছে আর অনেক লোককে মৃত্যুশয্যায় শুইয়ে দিয়েছে। আর আজ থেকে 100 বছর আগে এই রুটে বেহরাম একটা ভয়ঙ্কর ক্রাইম করেছিল। এই রক্ত কি করে? বাথরুমে লাশ। আরে কি হলো? কি হয়েছে? কি হয়েছে? দেখছি আমি। কি হয়েছে? তুমি বসো না, শোনো এবার গল্পটা। 100 বছর আগে ট্রেনটা টানেলের ভিতরে ঢোকে। আমরা কোনো প্যাসেঞ্জারকে যেতে দিইনি, সবাই এখানেই আছে। এই সরো 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 সরুন সরুন সরুন, আসুন স্যার। খড়গপুর হাওড়া লোকাল আর কিছুক্ষণের মধ্যে 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। দয়া করে নিরাপদ দূরত্বে সরে দাঁড়ান। खड़गपुर हावड़ा लोकल कुछ ही देर में 5 नंबर प्लेटफॉर्म पे आ रही है। कृपया सुरक्षित दूरी बनाए रखें। खड़गपुर हावड़ा एक्सप्रेस कमिंग ऑन प्लेटफॉर्म नंबर 5। प्लीज कीप सेफ डिस्टेंस। 2 नंबर प्लेटफॉर्म से एक थ्रू ट्रेन जाएगी। স্যার, सुरक्षित दूरी बनाए रखें। কারোর শরীরে কোনো আঘাতের দাগই নেই স্যার। সবার মৃত্যু ঘাড় ভেঙে যাওয়ার জন্যই হয়েছে স্যার। দেখো তো, একটু চেক করো, দেখো কারোর আইডেন্টিটি পাওয়া যায় কিনা। এদের জিনিসপত্রও চেক করো। বাইরের লোকগুলোকে জিজ্ঞাসাবাদ করি। আচ্ছা, আপনারা কেউ কি কিছু বলতে পারবেন? এসব কিভাবে হলো? কে খুন করতে পারে? হ্যাঁ স্যার, কম্পার্টমেন্টে অন্ধকার ছিল, এই জন্য দেখতে পারিনি স্যার। দিনের বেলায় কম্পার্টমেন্টের ভিতরে অন্ধকার কি করে? স্যার, ট্রেন সুড়ঙ্গ দিয়ে যাচ্ছিল, এই জন্য অন্ধকার ছিল। আর ওই অন্ধকারের সুযোগ নিয়েছো আর এদেরকে মেরে ফেলেছে।
স্যার লুটপাটের জন্যই খুনগুলো হয়েছে। যখন এই ট্রেনটা সুড়ঙ্গর ভেতরে গেল তার আগে কম্পার্টমেন্টে কাউকে দেখেছিলেন যাকে সন্দেহ হয় কোনো চোর কিংবা ডাকাত? না স্যার, আমি এরকম কাউকে দেখতে পাইনি, কিন্তু টানেলে ঢোকার আগে আরে স্যার ছেড়ে দিন স্যার, একটা চেঁচানোর আওয়াজ পেয়েছিলাম। কার চিৎকারের আওয়াজ শুনেছিলেন? স্যার আমি তো বাথরুমে গেছিলাম স্যার। বাথরুমে একজন লোকের লাশ দেখে আমি এতটাই ভয় পাই যে চিৎকার করে ফেলি। মানে প্রথমেই ওই লোকটার খুন হয়, তারপরে বাকিদের খুন করা হয়। ফ্রেডি কিছু পেলে নাকি? স্যার এই আই কার্ডটা পেয়েছি। এই লোকটা ট্রেনে ওয়েটার ছিল। স্যার এটা তো নয় যে এই কাজটাকে সফল করার জন্য ট্রেনে ওয়েটার হয়ে ঘুরছে। হতে পারে। আচ্ছা একটা কথা বলুন, আপনাদের কি কাউকে কারোর ওপর কোনো সন্দেহ হয়েছিল কোনো লোককে দেখে? হতে পারে সে ওয়েটারের ড্রেস পরে বা রেলের স্টাফ সেজে এসেছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, একটা লোক ছিল খুব রোগা মতো, মোটা মোটা গোঁফ ছিল, খুব অদ্ভুত লাগছিল। স্যার আমি দেখেছিলাম উনি মোটা আর ক্লিন শেভ ছিল না। ও আচ্ছা, ফেডরিক একটা কাজ করো, ট্রেনের বুকিং অফিস থেকে রিজার্ভেশনের চার্ট চাও আর তাতে দেখো এই বগিতে কতজন লোক বসেছিল আর সব প্যাসেঞ্জাররাই এখানে প্রেজেন্ট নাকি বাইরে চলে গেছে। হ্যাঁ আচ্ছা এনার পাশের সিটে কে বসেছিলেন? আমি। ও তাহলে তুমি তো জানবেই কি হয়েছিল, কে করেছিল। না স্যার, সবকিছু এত তাড়াতাড়ি হলো যে কিছু বুঝতেই পারলাম না, কিন্তু আমি শুধু ওই লাল রঙের কাপড়টা দেখেছিলাম, ওই যে ওইখানে রয়েছে। ওটাকে বাইরে নিয়ে এসো তো। এই কাপড়টা আবার খুনির নয় তো? স্যার এটা খুনেরই কাপড় স্যার। তুমি কি করে জানলে যে এই কাপড়টা খুনেরই? আমি জানি স্যার, সবকিছু জানি। এরকম প্রথমবার হয়নি। এক মিনিট, কি বললে তুমি? সবকিছু জানো তার মানে কি? 100 বছর আগে এই বহরাম তো সবার জীবন অতিষ্ঠ করে রেখেছে। এই দেখুন, আমি তো শুনেছি ও অশুভ শক্তির সঙ্গে কথাও বলতে পারে। হ্যাঁ কিন্তু ওর মুখ কিন্তু কেউ দেখেনি। সে কি? হ্যাঁ, আর ধরে নাও যদি আমাদের সামনে দিয়ে চলে যায় বা আমাদের পাশে এসে বসে, কেউ এটা বুঝতেই পারবো না যে ওই হলো বেহেরা। সেটা তো ঠিক কথা। সাবিত্রী? যদি সাবিত্রী এখানে থাকে তাহলে ওখানে কে বসে আছে? সাবিত্রী? 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 কোন সাবিত্রী? তো এখানে বসে আছে। জামাই বাবু, সাবিত্রীকে কেউ মেরে ফেলেছে, ওর লাশ পড়ে আছে। তাহলে এ কে? বেহেরা বেঁচে গেছে।
ওর নাম বেহরাম ছিল। মারার পরও নিজের প্রমাণ রেখে যেত, লাল রুমাল। ভীষণই ভয়ঙ্কর খুনি ডাকাত ছিল। আর আমার মনে হয় যে এই সব কিছুর পিছনে ওরই হাত রয়েছে। তুমি এসব কি করে জানলে? স্যার, আমি একজন ফিল্ম রাইটার। আমি ওর ব্যাপারে অনেক রিসার্চ করেছি। আজ থেকে 100 বছর আগে আজকের দিনেই এইরকম হয়েছিল। তার মানে তুমি বলতে চাইছো যে 100 বছর বাদে আবারই বেহরাম জীবন্ত হয়ে গেছে আর ও লোককে খুন করছে? হ্যাঁ হ্যাঁ স্যার। একটা কথা বলো, এই ঘটনাতে তুমি কি করে বেঁচে গেলে? স্যার, এটা তো ঈশ্বরের কৃপাই বলতে পারেন। ঈশ্বরের কৃপা নাকি তোমার? এমনটা নয় তো যে এদের সবাইকে তুমিই মেরেছো? স্যার, কিসব কথা বলছেন? আমি একজন ফিল্ম রাইটার, খুনি নই। কি ব্যাপার ম্যাম, আপনি কিছু বলতে চান? দেখুন, ভয় পাবেন না, যা জানেন আপনি সোজাসুজি বলুন। ম্যাম, এই ছেলেটা 8 ঘন্টা ধরেও সিটে ছিল না কখনকার কথা বলছেন? এই ঘটনাটা ঘটার পর। যখন খুন হয়েছিল তুমি কোথায় ছিলে? স্যার, এই মহিলা মিথ্যে বলছে। আমি ওয়াশরুমে গেছিলাম। ওয়াশরুম? ওখানে তো লাশ ছিল, তুমি দেখতে পাওনি? হ্যাঁ, বল, কেন মেরেছিস এদেরকে? হ্যাঁ, স্যার, আমি মারিনি ওদের। আমি খুনি নই। আমি তো এই ছোটখাটো একটা চোর। এটা আমার মোবাইল। এটা আমার 1 মোবাইল। মিনিট। এই নাও, যাও। ওই রাইটার রঘুকে সঙ্গে নাও। বিউরোতে গিয়ে খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হবে ওকে।